আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো কম্পোনেন্ট সোল্ডারিং অ্যান্ড ডিসোল্ডারিং। তো এই কম্পোনেন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাইতে হয়, কিভাবে সোল্ডার অ্যান্ড ডিসোল্ডার করতে হয় সেই জিনিসগুলো আমরা শেখাবো। যেমন আপনার এখানে ক্যাপাসিটর আছে, রেজিস্টার আছে, কয়েল আছে, এই যে কম্পোনেন্টগুলো আছে, এছাড়া অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো আপনি কিভাবে খুলবেন, কিভাবে লাগাবেন, এই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে আজকে পুরো সম্পূর্ণ ডিটেলসে এই বিষয়টা আমরা আপনাদেরকে শেখাবো। তো প্রথমে আমাদের এই কম্পোনেন্ট খোলার জন্য আমাদের একটি টুইজার প্রয়োজন পড়বে, আর একটু ফ্লাক্সের প্রয়োজন পড়বে, যেটা কিনা আপনার সোল্ডারিং পেস্ট বলা হয়। এই সোল্ডারিং পেস্ট আমার টুইজারের মাথায় ভরানো আছে, দেখতে পাচ্ছেন। তো এইটা আমরা এখানে ভরিয়ে দেব। হ্যাঁ, তারপরে আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হলো একটি হট এয়ার গান, যেটা এসএমডি বলা হয়। তো এইটার টেম্পারেচার কত হবে? এইটার নর্মালি টেম্পারেচার হবে 400 ডিগ্রি সেলসিয়াস। তো 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে আমরা এটাকে খুলবো। তো চলুন আমরা দেখি কিভাবে এটা খোলা যায়। হ্যাঁ, আমরা এখন এই 400 ডিগ্রি টেম্পারেচার আর এয়ার হবে 100। তো এটাকে খোলার জন্য আমরা নর্মালি এভাবে ধরে নিব, দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনে। খুব ইজিভাবে উঠে গেছে। আর এটা করার সময় হাত নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়ানো যাবে না, তাহলে হবে কি আপনার এই কম্পোনেন্টটা মিস হয়ে যেতে পারে। তো এখন যেহেতু আমরা কম্পোনেন্টটা খুলে ফেললাম, এখন আমরা যেটা করব সেটা হলো এই কম্পোনেন্টটা একপাশে রেখে দেব। তারপরে এই যেই জায়গাটা থেকে আমরা কম্পোনেন্ট খুলেছি, হ্যাঁ, এই জায়গাটাকে আমরা সোল্ডারিং লিড, যেটাকে বলা হয় রাং, যেটাকে লিড বলা হয়, আমরা এই লিড দিয়ে আমরা কি করব, অল্প একটু এখানে সোল্ডার করে দেবো। কেন করব? সোল্ডারিং করার উদ্দেশ্য হলো এটাই যে আমরা এইখানে যেই জায়গাটায় আমাদের কম্পোনেন্টটা লাগবে, সেই কম্পোনেন্টের জায়গাটা প্রপারলি, যদি আমাদের লিড না থাকে, আপনার সোল্ডারিং যে রাং যেটা, এটা যদি আমাদের এখানে না থাকে, তাহলে কি হবে, আমাদের কাজটা পারফেক্টলি আমরা করতে পারবো না। এ পর্যায়ে আমরা যেমন দেখতে পাচ্ছেন যে আমাদের যে লিডটা দেখতে পাচ্ছেন কেমন, এই লিডটা আমরা এখানে লাগাবো। আর আমরা সোল্ডারিং আয়রনের টেম্পারেচার আপনাদেরকে আমাদের যে সোল্ডারিং আয়রনের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা অলরেডি আপনাদেরকে বলে দিছি। তারপর আমি বলে নিচ্ছি, এখানে আমরা 350 থেকে 400 ডিগ্রি টেম্পারেচার আমরা নিব। তো দেখেন, খুব আরামে আমরা এটাকে সোল্ডারিং করে দিচ্ছি, ভেরি ইজি। আর অবশ্যই সোল্ডারিং করার সময় দেখতে হবে দুইটা পয়েন্টে আমাদের সোল্ডারিং যে কম্পোনেন্টগুলো সোল্ডার লাগবে, সেগুলো যেন পারফেক্টলি সমান্তরালভাবে করা হয়। আপনি যদি বড় ছোট করে ফেলেন, দেখেন এখানে আমার এই পয়েন্টটা একটু বড় বড় মনে হচ্ছে, এটা যদি একটু বড় ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার কম্পোনেন্টটি পারফেক্টভাবে নাও লাগতে পারে। তো এ পর্যায়ে আমরা এখানে অল্প একটু ফ্লাক্স নিয়ে নিব। ফ্লাক্স নেওয়ার পরে আমরা হট গানটি ইউজ করব। আচ্ছা, এখানে টুইজারটা এর উপরে রাখতে হবে। অনেক সময় আছে কি এটা এইরকম নাড়াচাড়া হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যেহেতু আপনারা নতুন, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এটা টুইজারটা ধরে রাখবেন। এখানে ধরে রেখে হট গানটা সরিয়ে ফেলবেন, একটু ওয়েট করবেন। যখন টুইজার এসে আপনার যে টুইজারটা, এটা সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়ার পরে একটু সময় ওয়েট করবেন, দেখবেন যে লেগে গেছে। তারপর একটু আলতো করে নাড়িয়ে দিবেন, এটা পারফেক্টলি লেগে গেছে। তো এইভাবে আপনারা যেই কোনো কম্পোনেন্ট খুব সহজে রিমুভ করতে পারেন। এখানে আমরা আরও একটি কম্পোনেন্ট রিমুভ করে দেখাবো। এটা হলো একটি ইন্ডাক্টর বা কয়েল।
আমরা এই কয়েলটি রিমুভ করে দেখাবো। তো ইন্ডাক্টরের ক্ষেত্রেও একই ওয়ে আমরা যেটা করব সেটা হলো এই 400 ডিগ্রি টেম্পারেচার ব্যবহার করব। টেম্পারেচার ব্যবহার করে টুইজার দিয়ে অল্প করে হিট দিব চতুর্দিকে। এই দেখেন এটা আরামসে উঠে গেছে। এখন এটাকে যদি আমরা বসাতে চাই আবার সেম ভাবে এখানে রেখে এটার উপর বসিয়ে দিলাম। এখন সেম ওয়েতে আমরা যদি আরো একটা কম্পোনেন্ট খুলতে চাই, ধরেন আমরা একটা ডায়োড খুলবো, একটা রেজিস্টর খুলে ফেলি। আগে একটা রেজিস্টর খুলবো, তারপর আমরা একটা ডায়োড খুলে দেখাবো। যেমন ধরেন আমরা এই যে রেজিস্টর আমরা এখন খুলে ফেলেছি। আবার লাগানোর সিস্টেম একই রকম। আসলে অল কম্পোনেন্ট সেম ওয়েতে আপনি খুলবেন, সেম ওয়েতে লাগাবেন। যেমন এখানে আমরা আরো একটা ডায়োড খুলবো। এখন ধরেন আমরা এই কম্পোনেন্টটি খুলবো। এখন দেখতে পারতেছেন কম্পোনেন্টটি খুলে ফেলেছি। এখন এটাকে লাগানোর জন্য আমরা চাইলে সোল্ডারিং আয়রন দিয়েও লাগাতে পারি, আমরা স্টেশন কি বলে এসএমডি দিয়েও লাগাতে পারি। আমরা এসএমডি দিয়ে যেহেতু খুলতেছি, আমরা এসএমডি দিয়ে লাগিয়ে ফেলবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটু এখানে সোল্ডারিং করে নিতে হবে, কারণ এই জিনিসটা আমাদের পারফেক্টলি লাগেনি। এখানে আমাদের একটু ফ্লাক্স নিয়ে নিতে হবে। আপনারা চাইলে ফ্লাক্সের পরিবর্তে রজন ব্যবহার করতে পারেন। আর সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে জায়গাটা আমাদের ঝালাই করে নিতে হবে। নিলাম। এখন আসেন আমরা সোল্ডারিং আয়রন দিয়ে শিখাবো আপনাদেরকে এটা লাগানো। এটা ভেরি ইজি ভাবে লাগানো যায়। দেখতে পাচ্ছেন স্ট্রং ভাবে লেগে গেছে, এটা অনেক স্ট্রং ভাবে লেগে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা কম্পোনেন্ট, এখানে যতগুলো কম্পোনেন্ট আছে আপনারা দেখতে পারতেছেন, আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট খুব ইজি ভাবে খুলে লাগিয়ে আমরা সেট করতে পারি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি দেখে একদম পারফেক্ট ভাবে কাজটি করতে পারবেন।